জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশির সিংহলগ্ন জানুয়ারি 2025 মাসিক রাশিফল, অর্থাৎ জানুয়ারি মাসে সিংহ রাশির সিংহলগ্নের ভাগ্যে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি 3টি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে সর্বক্ষেত্রে যে একসঙ্গে শুভত্বগুলো ভোগ করব এমনটি কখনো আশা করা যাবে না, এবং আমার বলাটাও ঠিক নয়, কেননা 9টি গ্রহ একসাথে কখনোই শুভ অবস্থায় থাকে না। যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকে, শুভ ঘরে থাকে, সেই গ্রহগুলোই একমাত্র শুভ ফলগুলো দিয়ে থাকে, এবং যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে, অশুভ ঘরে রয়েছে, সেই ঘর থেকে কিন্তু অশুভ ফলগুলো পাওয়া যাবে। তাই আমরা প্রথমে জেনে নিই 1 জানুয়ারি সকাল 6টায় গ্রহদের বিন্যাস, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা অবস্থান করছে। কেননা এই 9টি গ্রহকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়েই আলোচনা করি। তাই প্রথমে আমাদের জানতে হবে গ্রহদের গোচরগত অবস্থান। 1 জানুয়ারি সকাল 6টায় গ্রহদের গোচরগত অবস্থানগুলো প্রথমে আমরা দেখে নিই। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির 2য় ঘরে রয়েছে কেতু, গুপ্ত গ্রহ কেতু রয়েছে 2য় ঘরে ধনস্থানে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন জানুয়ারি মাসে। আপনার রাশির 4র্থ ঘরে রয়েছে যুবরাজ গ্রহ বুধ, অর্থাৎ 4র্থ ঘরকে মানা হয় পিতা মাতার স্থান। পিতা বা মাতার সাপোর্ট আপনি পেতে চলেছেন। আপনার রাশির 5ম ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য, অর্থাৎ রবি। 5ম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর এবং বুদ্ধির ঘর। তাই আপনার রাশির অধিপতি 5ম ঘরে থাকা মানে আপনার সন্তান শিক্ষা শুভ, সন্তান থেকে আপনি সুসংবাদ পেতে পারেন, এমনকি যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, সন্তান দ্বারা সেই আশা আপনার পূর্ণ হতে চলেছে জানুয়ারি মাসে। আপনার রাশির সাপেক্ষে 7ম ঘরে রয়েছে শুক্র, শুক্রের পরম বন্ধু শনি। দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশিতে শুক্র শনির 2টি গ্রহ জুটি বেঁধে বন্ধু পূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। আপনার ভাগ্যের সোনায় সোহাগা হতে চলেছে, কেননা 7ম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, ব্যবসার ঘর, গৃহে সুখ শান্তির ঘর, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি করবে 7ম ঘরে শুক্রর প্রভাবে। তাছাড়া শুক্রের পরম বন্ধু শনি রয়েছে, শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। তাই কর্মক্ষেত্র আপনার কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে, অধিক লাভজনক কর্ম করতে চলেছেন, যে কোনো কর্ম হতে পারে ব্যক্তি বিশেষে। আপনার রাশির 8ম ঘরে রয়েছে রাহু, 8ম ঘরকে মানা হয় মৃত্যুর ঘর। রাহু আপনাকে মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি করবে, সেই বিষয়টা আমি ভিডিওর শেষে বলবো। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, অর্থাৎ দ্বাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর এবং সম্পদের ঘর। এই হলো 1 জানুয়ারি সকাল 6টায় গ্রহদের বিন্যাস। এইবার বলবো 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, জানুয়ারি মাসে আপনার টার্গেট পূর্ণ হতে চলেছে। বিশেষ করে যেই কাজে আপনি আশা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে। কঠিন কাজগুলো আপনি সহজে এবার করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার শুভ। বিদেশে আপনি যেতে পারলে প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন, কেননা আপনার রাশির 7ম ঘরে রয়েছে শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধনের কারগ্রহ। উচ্চ স্তরে আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রর মাধ্যম দিয়ে পূর্ণতা পেয়ে থাকি আমরা। তাই জানুয়ারি মাসে আপনি বিলাসবহুল জীবনযাপন করতে চলেছেন। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। আপনি যেই ব্যবসায় করুন না কেন, ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে এবং ব্যবসা পরিবর্তন হতে পারে, অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। কিংবা আপনি যদি বিদেশে পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, এইবার কিন্তু ভালো একটি খবর পেতে পারেন জানুয়ারি মাসে। আপনার পড়াশোনা চলাকালীন আপনি চাকরির ভালো একটি খবর পেতে পারেন।
সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। পদে উন্নতি রয়েছে, প্রমোশন রয়েছে এবং মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া আপনি যদি বেকার থাকেন, বেরোজগার থাকেন, আপনি কিন্তু ব্যক্তি বিশেষে কাজকর্ম করতে চলেছেন। কেননা আপনার রাশির ১০ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের কারক গ্রহ। তাই কর্মভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি, কর্মস্থান আপনার শুভ। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। আপনার নামডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। অথবা আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, লটারি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন জানুয়ারি মাসে। এবং জানুয়ারি মাসে মাঝে মধ্যে আপনারা ১টি ঘর বা ২টি ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেননা হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনাদের যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকে, শরিকি গণ্ডগোল থাকে, এইবার কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। স্থাবর বা অস্থাবর সম্পত্তি আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি অনলাইনে যে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়। একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে জানুয়ারি মাসে। এই হলো ১০টি শুভ খবর আপনাকে বলা হলো। এইবার বলবো কোন ৩টি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, জানুয়ারি মাসের ১ম সপ্তাহে কারো সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ একদম করা যাবে না। কেননা আপনি যদি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যান, তাহলে আপনার হওয়া কাজগুলো বাধা সৃষ্টি হতে পারে। এবং আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, গাড়িকে নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে আপনি পারাপার করবেন। তাছাড়া আপনাকে একটি নিয়মের মধ্যে থাকতে হবে। তাহলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। প্রতি রবিবারে সূর্যদেবের জল দান করুন। একটি তামার পাত্রের মধ্যে জল নিতে হবে, জবা ফুল নিতে হবে, পাকা একটি নিখুঁত কলা দিয়ে সূর্যদেবের জল দান করুন। দেখুন আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো দূর করে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।